হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা গণিত প্রকাশ নবম শ্রেণীর অধ্যায় 5-এর কোষে দেখি 5.6, তাই তো? চ্যাপ্টারের নাম কি? চ্যাপ্টারের নাম হচ্ছে রৈখিক সহ সমীকরণ। তো এই চ্যাপ্টারের আমরা আগের দিন কতখানি করেছিলাম? আমরা 6 পর্যন্ত কমপ্লিট হয়ে গেছিল। আজকে আমরা 7 থেকে 13 পর্যন্ত, মানে 66 নম্বর পাতায় যে কটা অঙ্ক বাকি আছে 7 থেকে 13 পর্যন্ত সব কথা ডিটেলসে সমাধান করব। চলো দেরি না। 7 নম্বরটা অঙ্কটা কি বলেছে যে x + 2/7 + y - x/4 = 2x - 8। আর একটা ইকুয়েশন কি বলেছে, 2y - 3x/3 + 2y = 3x + 4, তাই তো? তাহলে 7-এরটা কি বলছে? প্রথম ইকুয়েশন যেটা বলছে সেটা হচ্ছে x + 2/7 যোগ y - x/4 সমান 2x - 8। এইটা হচ্ছে আমার প্রথম ইকুয়েশন, ঠিক আছে? তাহলে এটাকে আমাকে একটু সাজাতে হবে। তাহলে সবার প্রথম কি হবে, 4 আর 7-এর লসাগু করব। কত হবে? 28। তাহলে 7কে কত দিয়ে গুণ করলে 28 আসবে? 4 দিয়ে। তাহলে 4-এর সঙ্গে এই উপরের পোর্শনটাকে গুণ করব, এটাই তো আমার নিয়ম। তাহলে x + 2 প্লাস 4 7 28, 4 7 7 দিয়ে গুণ হচ্ছে। তাহলে কি আসছে? y - x = 2x - 8। ক্লিয়ার? ওকে। কি আসছে এখানে? 4x। 4 2 কত আসছে? 8। প্লাস এখানে কি আসছে? 7y। এখানে কি আসছে? -7x বাই 28। আচ্ছা, বাইটা আর লিখবো না, এই 28টা সরাসরি এ পাশে নিয়ে যাই। 28 2x - 8, ঠিক আছে? বা 7 আর 4-এ কত হয়? 11x, ঠিক আছে? আচ্ছা, এখানে তো y আছে, 1 মিনিট, y আছে, 1 মিনিট আগে। তাহলে পজিটিভে কি আছে? +7y। এখানে 4x আর -7x, এই দুটোকে বিয়োগ করলে কত হবে? কারণ এটা বড়, মানে এটা পজিটিভ আর এটা নেগেটিভ, তাহলে বড় সংখ্যা কোনটা? এইটা। তার মানে দুটো কি হবে? এটা প্লাস আছে, প্লাস আর মাইনাস হিসাব করলে কি হবে? বিয়োগ হবে। তাহলে 7 আর 4-এর পার্থক্য কত? 3। চিহ্ন কার বসবে? বড়টার। তার মানে -3x হবে। প্লাস এখানে 8 আছে, 8টা বসিয়ে দিলাম। আচ্ছা, 28 2 কত হচ্ছে? 28 2 হয় 56x। আর 28 8-এ 160 আর 64, 160 40 মানে 220 24, 224, ঠিক আছে? এই এলো আমাদের হিসাব নিকাশ। বা এবার যদি এই যে এক্স গুলোকে একদিকে ওয়াই গুলোকে একদিকে, তাহলে এই পার্টটাকে এই পাশে নিয়ে আসি। তাহলে 224টাকে প্লাস 224 মাইনাস 224 সমান এর পাশে এলো। প্লাস 8 সমান 56x ছিল, এই 3xটা এ পাশে এলে প্লাস 3x হলো। আর প্লাস 7y সমান আর এ পাশে এলে -7y হলো, ঠিক আছে? তাহলে এবার যদি এটাকে সাজাই, যে 24 আর 8-এ কত হবে? 30 32, 232 সমান 56 আর 3-এ 59x -7y। তাহলে এটাকে যদি এবার সাজিয়ে লিখি যে 59x -7y সমান 232, কিছুই না, এটা প্রথমে লিখলাম, এটাকে পরে লিখলাম, ঠিক আছে? এটা আমার লিখলাম। আচ্ছা, এটাকে 1 নম্বর সমীকরণ দিই, আর এটাকে দিয়ে আমরা এটা 3 নম্বর দেব, হ্যাঁ, কারণ সেকেন্ড সমীকরণটা আমরা 2 নম্বর দেব। আচ্ছা, দ্বিতীয় সমীকরণটা লিখি। দ্বিতীয় সমীকরণটা কি বলেছে আমাদের? দ্বিতীয় সমীকরণটাই বলেছে যে 2y - 3x by 3 প্লাস 2y সমান 3x প্লাস 4। এইটা আমার 2 নম্বর সমীকরণ, ঠিক আছে? আচ্ছা, এইবারে একটা বিষয়, যে এটাকেও তো আমাকে সলভ করতে হবে, তাই না? তাহলে আমি যদি এই পার্টটাকে করে নিই, তারপরে এই পার্টটা করব। এটা কিছু নেই মানে কি, 1 আছে,
3 আর 1 এর লসাগু কত? 3। তাহলে 3 একে 3, তাহলে 1 এর সঙ্গে এই পার্টটা গুণ হবে, মানে যা আছে তাই বসে যাবে। একই রকম ভাবে 1 এর সঙ্গে কত গুণ করলে 3 হবে? 3 গুণ করলে, তাহলে 3 এর সঙ্গে এই পার্টটা গুণ করতে হবে, তাহলে যোগ 3 দুগুণে 6y সমান কত হচ্ছে? 3x প্লাস 4। বা আচ্ছা 2y, আচ্ছা x কোথায় গেল? এখানে তো x আছে, x ওকে। তার মানে কি আসছে আপাতত আমাদের হিসাবে? মাইনাস 3x, 6 আর 2 8 প্লাস 8y, আর 3টা আমি এপাশে গুণ করে দিই, 3 ইন্টু 3x প্লাস 4। বা মাইনাস 3x প্লাস 8y সমান 3 3 9x প্লাস 4। ঠিক আছে, তাহলে এটাকে, আচ্ছা আমাদের একটা কাজ করা উচিত ছিল, এটাকে নেক্সট লাইন একটাকে করে নাও। 59x মাইনাস 7y এটাকে এপাশে নিয়ে চলে আসে, কারণ আমাকে ইকুয়েশনটা একবারে টানতে হবে। 332 সমান 0, এইটাকে 3 নম্বর দাও। ঠিক আছে, বা মাইনাস, আচ্ছা এই পার্টটাকে নিই, মাইনাস 3x, এই 9yটাও তাহলে এপাশে আসবে, তাহলে মাইনাস 9x প্লাস 8y, যা 3 4 এখানে 12 হবে, 3 3 9 3 4 12, 9y আর এই 12 সমান সমানের এর পাশে এসে মাইনাস 12 হয়ে যাবে সমান 0। বা 9 আর 9 10 11 12, তার মানে মাইনাস 12x প্লাস 8y মাইনাস 12 সমান 0। এইটা হচ্ছে 4 নম্বর সমীকরণ। ঠিক আছে, তাহলে দুটো আমার সমীকরণ পেলাম। এখানে তো আমার কাটাকুটি করে যদি একটু ছোট করে নিতে পারি তাহলেও তো হয়। হ্যাঁ, 4 তো কমন যাচ্ছে, 1 মিনিট দাঁড়াও, 4 কমন যাচ্ছে, ঠিক 4 কমন যাচ্ছে, তাহলে কি থাকবে? মাইনাস 3 4 12 3x, এখান থেকে 4 দুগুণে 8 2y মাইনাস 3 সমান 0। আচ্ছা তাহলে এখানে মাইনাস 3x, হ্যাঁ দরকার নেই, প্লাস 2y মাইনাস 3 সমান 0। আচ্ছা একটা কাজ করে এই পুরো পোর্শনটাকে যদি ওপাশে নিয়ে যাই, মানে আমি বলতে চাইছি, আমি এরকম করতে চাইছি যে মাইনাস 3x তো ওপাশে গেলে প্লাস 3x, প্লাস 2y ওপাশে গেলে মাইনাস 2y, আর মাইনাস 3 ওপাশে গেলে প্লাস 3 সমান 0। হ্যাঁ, এইভাবে করলে বিষয়টা একটা সুবিধা হবে, কারণ মাইনাস নাহলে মাইনাসের ঝুঁকিটা পোহাতে হবে শুধু শুধু। তাহলে এটা হলো আমার 4 নম্বর সমীকরণ। তাহলে আমি 3 নম্বর সমীকরণ পেয়েছি, 4 নম্বর সমীকরণ পেয়েছি। এবার আমার রুলস কি? বর্জ্য গুণনের প্রক্রিয়া ইউজ করব। তাহলে বর্জ্য গুণনের প্রক্রিয়া ইউজ করলে কি লিখতে হয়? প্রথমে লিখতে হয় y, তারপরে 1, তারপরে x, তারপরে y। এই তো আমাদের ফরমেশন হয়। তাহলে প্রথমে কি লিখবো? এখানে y এর ভ্যালু -7, এখানে y এর ভ্যালু -2, একে কি আছে? -232, ঠিক আছে, আর এখানে কি আছে? +3। x এ কি আছে? 59 +59, এখানে x এ কি আছে? 3। y তে কি আছে? y তে সেই রিপিট হয়ে যাবে -7 আর -2। এবার কি করব দেখো, এবারে আমাদের সেই রুলস কোনাকুনি গুণ। প্রথমে কি করব? এই দুটো করব, তাই তো? কি নেই দুটোর মধ্যে? x নেই, তাহলে x থাকবে উপরে, একটা তুলে নি, x থাকবে উপরে, x বাই কি হবে তাহলে? x বাই দিয়ে এই দুটো গুণ, তাহলে কি আসছে আমার? -7 গুণ +3, এই পার্টটা এলো, মাইনাস অফ 2 গুণ -232, এই দুটো গুণ হলো। এটা সমান সমান, এবার এই দুটোর হিসাব হবে, এই দুটোর মধ্যে কে নেই? y নেই, তাহলে y লিখবো উপরে, আর এই পার্ট দুটো কি হবে? এই দুটো গুণ হবে। তাহলে কি আসবে? -232 এর সঙ্গে 3 গুণ, এখান থেকে বিয়োগ হবে 59 এর সঙ্গে 3 গুণ। ঠিক আছে,
সমান সমান কি আসবে, এবার এই দুটোর হিসাব হবে, এই দুটোর মধ্যে কে নেই, এক নেই, তাহলে আমি উপরে লিখবো 1 ডিভাইড বাই কি হবে, এই দুটো গুণ হবে আর এই দুটো গুণ হবে, তাহলে কি আসছে 59 ইন্টু -2 হয়ে গেল। আর এখান থেকে কি আসছে 3 ইন্টু -7, তাহলে এই পার্টটা পুরো আমার কমপ্লিট হলো। এবার আমার হিসাবের পালা। ঠিক আছে, তাহলে এই পার্টটা লেখা হয়ে গেছে, আমি একটু তুলে দিই। বা এক্স এর ভ্যালু কি আসছে 3 সাথে 21 মানে -21 মাইনাস, তাহলে এটা মাইনাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে, ভেতরে প্লাস হয়ে যাচ্ছে, মাইনাসে মাইনাসে ভেতরে কি হয়ে যাচ্ছে, ব্র্যাকেট দিয়ে রাখি, প্লাস হয়ে যাচ্ছে। তাহলে 232 এর সঙ্গে 2 দিয়ে গুণ করলে এখানে 4 আর 64, 32 দিয়ে 64 মানে 464। ওয়াই বাই এখানে বিয়োগ গুণ করলে কি হবে, 2 হচ্ছে 3 দুগুণে 600 আর 32 3 হচ্ছে 96, তাহলে 696 বিয়োগ 59 ইন্টু 3। আচ্ছা, এই পার্টটা তো থাকলো, এই পার্টটা ব্র্যাকেটের মধ্যে রেখে 59 ইন্টু 3 কত হবে, 60 এর সঙ্গে 3 গুণ করলে 3 6 18, তার থেকে 3 কম, তাহলে 177 সমান 1। আচ্ছা, 59 ইন্টু 2, তার মানে মাইনাস চিহ্ন তো বসবেই, কারণ প্লাসে মাইনাসে মাইনাস হবে, তাহলে 60 ইন্টু 2 কত হবে, 120, তার থেকে 2 কম হবে, তাহলে 118 মাইনাস 3 সাথে 21, তাহলে -21, কেন, কারণ মাইনাস চিহ্ন আছে। और x बाय -21 -464 সমান y বাই -696 -177 সমান 1 বাই -118 মাইনাসে মাইনাসে +21। ঠিক আছে, ক্লিয়ার এইটুকুনি? ওকে, এবার হিসাবের পালা। মাইনাসে মাইনাসে প্লাস কিন্তু চিহ্ন বসবে বড়টার, তাই মাইনাস বসবে, তাহলে এই দুটো কি হবে, যোগ হয়ে যাবে, 4 একে 5, 6 আর 2 8, 485 সমান ওয়াই বাই, দুটোই একই চিহ্ন আছে, তার মানে যোগ হবে, চিহ্ন বসবে বড়টার, বড় হচ্ছে 696, তাই তার জন্য চিহ্ন হবে মাইনাস। তাহলে এই দুটোকে অ্যাড করলে কত হবে, 6 2 12 একে 13 3 হাতে 1 9 10 17 7 হাতে 1 6 7 একে 8 873। এখান থেকে দেখো দুটো আলাদা চিহ্ন আছে, তাই জন্য বিয়োগ হবে, বড়টা চিহ্ন বসবে, বড়কে 118, তাই জন্য মাইনাস চিহ্ন বসবে, তাহলে 118 থেকে 21 বিয়োগ করলে কত হবে, এখানে 18 কমলো মানে 100, আরো 3 কমবে মানে 117, এই সরি 97। কাজ কিন্তু আমার শেষ, তাহলে এবার তুলনা করলে আমাদের হয়ে যাবে, তাই তো? তাহলে এই পার্টটার সঙ্গে এই পার্টটা, তাহলে x বাই -485 সমান 1 বাই -97, তাহলে এখান থেকে x এর ভ্যালু কি আসবে, এটা উপরে চলে যাবে, -485 বাই -97, 5 দিয়ে যাচ্ছে তো, 5 9 45 আর 5 7 32, হ্যাঁ চলে যাবে, তাহলে কত দিয়ে যাচ্ছে, সরাসরি 5 দিয়ে যাচ্ছে, তাহলে সুতরাং আমরা x এর ভ্যালু কি পাচ্ছি, x এর ভ্যালু পাচ্ছি 5। ওকে, এবার y এর ভ্যালু, y কি আসছে, y বাই -873 সমান 1 বাই -97, বা y এর ভ্যালু কি আসছে, এটা উপরে চলে যাবে, -873 বাই -97, দেখো এটা কেটে যাবে। আমি এটা কি করে বুঝবো যে সরাসরি কাটাকুটি যাবে কিনা, দেখো এমনি তো ভাগ করে দেখতে পারে, কিন্তু একটা জিনিস দেখো, যদি 970 কে 10 দিয়ে গুণ করি, 970 কে 10 দিয়ে গুণ করি, তাহলে সরি 97 কে 10 দিয়ে গুণ করি, 970 তার থেকে কম, তার মানে কি কাছাকাছি আছে, তার মানে 9 দিয়ে যেতে পারে, তাহলে 7 9 63 অবশ্যই যাওয়ার সম্ভাবনা আছে। তাও তোমাদের চেক করানোর জন্য একবার দেখিয়ে দিই, গুণ 9, 7 9 63, 3 হাতে রইল 6, 9 81 আর 6 81 আর 6 87, 873। বোঝা গেল কিভাবে আমরা হিসাব করতে পারি? সুতরাং y এর ভ্যালু পেলাম 9। ঠিক, ওকে, তাহলে সুতরাং কি লিখবো, সুতরাং নির্ণেয় সমাধান x সমান সমান 5, y সমান সমান 9, এটাই তো আমাদের বার করতে বলেছে। আশা করছি বিষয়টা পুরো ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, চলো এবার 8 নম্বরটা করব। দেখো এবার 8এরটা দেখবো। 8এরটা কি বলছে, x প্লাস 5y সমান 36, আর কি x প্লাস y বাই x মাইনাস y সমান 5/3, এই তো বলেছে। তাহলে কি হয়েছে, তাহলে 8এরটা কি দাঁড়াচ্ছে এসে, x প্লাস 5y সমান সমান হচ্ছে 36, এটা আমাদের 1 নম্বর সমীকরণ, আর x প্লাস y বাই
এক্স মাইনাস ওয়াই, এখান থেকে আমরা পাবো 5/3, এটা বলে দিয়েছি, এটা আমার 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, তাহলে এখানে তো বেশি কিছু কাজ নেই, এই পার্টটাকে পোর্শনটাকে এপাশে আনবো, তাহলে এক্স প্লাস 5y মাইনাস 36 সমান 0, এটাকে আমি দিয়ে দিই 3 নম্বর সমীকরণ। আর এই পার্টটাকে হিসাব করতে হবে, এই পার্টটা কোনাকুনি গুণ করি, 3 এর সঙ্গে এই পার্টটা, তাহলে এক্স প্লাস ওয়াই, আর 5-এর সঙ্গে এই পার্টটা, তাহলে এক্স মাইনাস ওয়াই, ব্যাস গুণ করে দিলাম। তাহলে এখান থেকে কি আসছে, এখান থেকে কি আসছে, 3x প্লাস 3y সমান 5x মাইনাস 5y। ঠিক আছে, তাহলে এবার x পজিটিভ কোন দিকে আসবে, এদিকে আসবে, তাহলে আমরা নিই এই পোর্শনটাকে পুরো ওদিকে নিয়ে যাই। ঠিক আছে, তার মানে আমি 5x-টাকে এই পাশেই রাখছি। ঠিক আছে, মানে লিখছি এ পাশে, মানে এ পাশেই রাখছি। 3x-টাকে এ পাশে নিয়ে গেলে মাইনাস 3x। ওকে, আচ্ছা, মাইনাস 5y অলরেডি আছে, আর 3y-টা এই পাশে নিয়ে গেলাম, 3y-টাকে এই পাশে নিয়ে গেলাম, তাহলে মাইনাস 3y সমান সমান কত আসবে, সমান সমান আসবে 0, কারণ এই পোর্শনটা তো পুরো ওদিকে নিয়ে গেছি, তাই না? আচ্ছা, তাহলে হিসাব করলে কি পাবো, এখান থেকে হিসাব করছি, এখান থেকে 5 আর 3 বিয়োগ করলে 2x মাইনাস, আচ্ছা দুটোই একই চিহ্ন আছে, তার মানে যোগ হবে, চিহ্ন বসবে বড়টার, বড়কে 5, 5-এর চিহ্ন এইটা, তাহলে 5 আর 3-এ 8y সমান সমান 0। এখান থেকে 2 কমন যাবে, x মাইনাস 4y সমান 0, বা x মাইনাস 4y, কারণ 2 এ পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 0/2 শূন্যই হয়ে যাবে। এইটা হচ্ছে আমার 4 নম্বর সমীকরণ। ক্লিয়ার? এবার বিষয়টা অনেকটা সোজা হয়ে গেল, দেখো হিসাবটা, ওটা কোনো সমস্যা হবে না। তাহলে 3 আর 4, এবার বর্জ্য গুণন পদ্ধতি, বর্জ্য গুণন পদ্ধতিতে y 1 x y, এই তো শিখেছি, করে ফেলি। সর্বপ্রথম কথা, 3 নম্বর সমীকরণ আর 4 নম্বর সমীকরণ থেকে করব। 3 নম্বর সমীকরণে y এর সঙ্গে কে আছে, 5 আছে, লিখলাম। আচ্ছা, 4 নম্বর সমীকরণে y এর সঙ্গে কে আছে, -4। ওকে, একে কে আছে, মানে এই পোর্শনটা, মানে কোএফিসিয়েন্ট যেটা, সহগ বলছি কেন, কনস্ট্যান্ট পার্ট যেটা, সেইটা আছে 36, আর নিচে কে আছে, কেউ নেই, মানে 0 আছে। আচ্ছা, x এর সঙ্গে কে আছে, প্রথম ইকুয়েশনে 1 আছে, লিখবো। x এর সঙ্গে এই ইকুয়েশনে কে আছে, 1 আছে, লিখবো। y এর সঙ্গে, আচ্ছা y-টা তো অ্যাজ ইউজুয়াল রিপিট হবে, তাহলে এবার কি হবে, কোনাকুনি গুণ হবে। কিভাবে কোনাকুনি গুণ হবে, কোন দুটো হিসাব করব আমরা, আমরা তো করবো এই দুটো হিসাব। y আর 1 আছে, কে নেই, x নেই, লিখবো x বাই, কিন্তু 5 ইন্টু 0 বিয়োগ বিয়োগ -4 ইন্টু -36 হয়ে গেল x এর ভ্যালুটা। তারপরে y এর ভ্যালু, দেখো 1 আর x আছে, তার মানে কে, কাকে লিখবো এবার, এই দুটো বাদ দিয়ে যেটা থাকবে y থাকবে, লিখবো। আবার কোনাকুনি গুণ, কোনাকুনি গুণ, -36 গুণ 1 বিয়োগ 1 গুণ 0 বিয়োগ 1 গুণ 0। তারপরে এই দুটোর হিসাব, এই দুটোতে কে নেই, 1 নেই, তাহলে 1 লিখবো। এই দুটো গুণ করলে 1 ইন্টু -4 বিয়োগ 1 ইন্টু 5, 1 ইন্টু 5 হলো। আচ্ছা, এরপরে তো ক্যালকুলেশনে আর কিছু নেই, ক্যালকুলেশন খুবই সহজ, ক্যালকুলেশনটা করে ফেলি। বা আচ্ছা, কি আসছে এখানে, x পাই, এখানে 0 মাইনাস, আচ্ছা 36 আর 4, 3 4 12 আর 4 6 24, মানে 120 আর 24, 140 144, তার মানে মাইনাসে মাইনাসে প্লাস 144 সমান y বাই 36 গুণ 1 মানে -36, কারণ এই চিহ্নর জন্য, -10, 1 গুণ 0 মানে আর কিছু লেখারই দরকার নেই, ছেড়ে দাও, 1 বাই 4 একে 4 মানে -4, এখানে -5। এবার আমরা সব ব্র্যাকেট গুলো তুলে দিই, তাহলে x বাই -144, কারণ শূন্যর কোনো ভ্যালু নেই, y বাই -36 হলো সমান সমান 1 বাই, দেখো -4 আর -5, তাহলে এই দুটো কি হবে, অ্যাকচুয়ালি যোগ হবে। আচ্ছা, একবারে লিখে দিই, তাহলে একটা লাইন, আচ্ছা থাক, ছেড়ে দাও। x বাই -144 সমান y বাই -36 সমান 1 বাই -9। তাহলে কি করব, এবার এই দুটো পোর্শন পাবো, এই দুটো কি করব, x বাই -144 সমান 1 বাই -9, বা x সমান কত হবে, এটা উপরে চলে যাবে, -144 -9 কেটে গেল, তাহলে 9 দিয়ে 4 4 8 9 অবশ্যই কাটছে, তাহলে 9 কে 9, 54, 6 9 54, তাহলে সুতরাং x এর ভ্যালু এখান থেকে আমি কত পাচ্ছি,
এক্স এর ভ্যালু আমি পাচ্ছি 6। যখন এক্স এর ভ্যালু 6 পেলাম তাহলে ওয়াই এর ভ্যালু করব, ওয়াই বাই -36 সমান সমান ওয়াই বাই -9। ঠিক আছে, তাহলে ওয়াই এর ভ্যালু এখান থেকে কি আসবে, -36টা উপরে চলে যাবে, -36 বাই -9 কেটে গেল, 9 4 9 36, সুতরাং ওয়াই সমান সমান 4। তাহলে সুতরাং নির্ণেয় সমাধান x সমান সমান 6, y সমান সমান 4, এটাই আমাকে বার করতে বলেছে। সমাধান কমপ্লিট হয়ে গেল। চলো এবার নেক্সট করব। এবার করব 9টা, 13x মাইনাস 12y প্লাস 15 সমান 0, 8x মাইনাস 7y সমান 0। এটা সাজিয়ে দিয়েছে, আমাদের কিছু আলাদা করে করারই প্রয়োজন নেই। কত, 9টা, 13x মাইনাস 12y প্লাস 15 সমান 0 আর 8x মাইনাস 7y সমান সমান 0। ক্লিয়ার? তাহলে এখান থেকে যদি আমরা মানে করি তাহলে এটা কি করব, ইকুয়েশন তো সাজানোই আছে, শুধু গুছিয়ে লিখতে হবে। 1 মানে y, 1 x আর y, এই তো। y, আচ্ছা y কত, প্রথমটায় -12, দ্বিতীয়টায় -7, একে কত +15, এখানে কিছু নেই মানে 0, x এ কত 13, এখানে x এ কত 8, এটা রিপিট হবে -12 -7। তাহলে কি হবে, কোনাকুনি গুণ হবে, তাই তো? তাহলে এই দুটো হিসাব করলে, রাখি, দুটোর y আর 1 আছে, তার মানে x এর হিসাব লিখতে হবে। 12 গুণ 0 -12 গুণ 0 কি হবে, শূন্যই হবে। তাহলে শুধু এই দুটোর হিসাব হবে, -12 গুণ 0 -15 গুণ -7 সমান y বাই দেখো y কে লিখলাম 1 আর x এর হিসাব করব, তাহলে 15 গুণ 8, 15 গুণ 8, শূন্যের পাটটা লেখার তো কোনো প্রয়োজনই নেই। এটা আগে কেন লিখেছিলাম, কারণ এই মাইনাসের জন্য নাহলে ভুল হয়ে যেত। পরের পাটে -0 কোনো সমস্যা নেই, তারপরে কি আসবে 1 বাই, 1 বাই মানে কি, এই দুটো হিসাব করব। তাহলে 13 গুণ -7 আর 12 গুণ -12 গুণ 8, 13 গুণ -7 আর মাইনাস অফ 12 গুণ 8, সরিয়ে নিই একটু, হ্যাঁ ঠিক আছে। এবার এই পার্টটা কি আসবে, x বাই, এই দুটো হিসাব করলে 12 গুণ এটা 0 মাইনাস 7 15 105 হয়, -105। ঠিক আছে, এইটুকুনি ক্লিয়ার। চলো নেক্সটে, সমান সমান, আচ্ছা y আমাদের কি আসবে, y 8 15 8 15 120, এখানে সরাসরি 120 চলে আসবে, আর এখানে কি আসবে 1 বাই, আচ্ছা 13 গুণ 7, তাই তো, আর এখানে -12 গুণ 8, তাহলে 7 13 কত হচ্ছে 91, চিহ্ন বসবে এই জন্য, -8 12 96, -96 হলো। আচ্ছা এবার এটাকে এর পরের লাইনটা এখানে করছি, হ্যাঁ। তাহলে x বাই মাইনাসে মাইনাসে প্লাস 105 সমান y বাই 120 সমান 1 বাই -91 মাইনাসে মাইনাসে প্লাস 96, বা x বাই 105 সমান y বাই 120 সমান 1 বাই, এই দুটো হিসাব করলে কি হবে, +5 হবে, কারণ দুটো আলাদা চিহ্ন, তাই জন্য বিয়োগ হবে, তাই 5 হলো, চিহ্ন বসবে বড়টার বড়কে 96, তাই জন্য এটি হলো। ক্লিয়ার? আচ্ছা তাহলে x বাই 105, x বাই 105 সমান 1 বাই 5, এখান থেকে x এর ভ্যালু 105 বাই 5, তাহলে 5 দুগুণে 10, 5 একে 5, x এর ভ্যালু হচ্ছে 21। আবার y বাই 120 সমান 1 বাই 5, এই দুটো, তাহলে y সমান 120 বাই 5, তাহলে এটাই আসছে আমার হচ্ছে 5 2 10, 4 5 20, 24, তাহলে y এর ভ্যালু আসছে 24। তাহলে কি লিখবো এখানে আমরা, যে নির্ণেয় সমাধান, কি লিখবো, x সমান 21 আর y সমান 24। ক্লিয়ার? এইটুকুনি। ওকে, চলো নেক্সট।
10এরটা কি বলেছে, x প্লাস ওয়াই সমান 2b, x মাইনাস ওয়াই সমান সমান 2a, তাই তো? তাহলে 10এরটা কি বলেছে, x প্লাস ওয়াই সমান সমান 2b, ঠিক আছে। আর একটা কি বলেছে, আচ্ছা তাহলে এটাকে যদি x প্লাস ওয়াই মাইনাস 2b সমান 0, এটা 1 নম্বর সমীকরণ লিখে দিই, কারণ বেশি খাটনির কিছু নেই। x মাইনাস ওয়াই সমান সমান 2a, তাহলে x মাইনাস ওয়াই মাইনাস 2a সমান সমান 0, এটা 2 নম্বর সমীকরণ। ব্যাস, ক্লিয়ার। আচ্ছা, তাহলে এবার আমাদের যে কাজটা সেটা করে নিই, যে বর্গগুণন পদ্ধতিতে যে জিনিসগুলো করি আর কি আমরা, যে প্রথমে y 1 x y, এই তো। আচ্ছা, y এর সঙ্গে কি আছে 1, এই y এর সঙ্গে কি আছে মাইনাস 1, 1 এর সঙ্গে কি আছে মাইনাস 2b, 1 এর সঙ্গে কি আছে মাইনাস 2a। আচ্ছা, তারপরে আবার x এর সঙ্গে 1, এখানে x এর সঙ্গে 1, তাহলে y এর সঙ্গে তাহলে কি থাকবে 1 আর মাইনাস 1। এবার দেখো y আর 1 আছে, তার মানে কি নেই, x নেই, এবার কোনাকুনি গুণ হবে এই দুটো, তাহলে কি হবে 1 এর সঙ্গে মাইনাস 2a গুণ হবে মাইনাস অফ মাইনাস 1 গুণ মাইনাস 2b সমান। আচ্ছা, এবার কি করব, এবার এই দুটো হিসাব করবো, মানে উপরে কে নেই, y নেই, এর সঙ্গে কি আসবে মাইনাস 2b ইন্টু 1 মাইনাস অফ মাইনাস 2a ইন্টু 1, ঠিক আছে, সমান সমান এই দুটোর হিসাব হবে, এই দুটোর হিসাব হবে। x y এর মধ্যে কি নেই, মানে 1 নেই, 1টা লিখবো, তাহলে 1 ইন্টু মাইনাস 1 মাইনাস 1 ইন্টু 1, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, বা x বাই মাইনাস 2a মাইনাস অফ মাইনাস মাইনাস প্লাস 2b সমান y বাই মাইনাস 2b মাইনাস অফ মাইনাস 2a সমান 1 বাই, এখানে কি আসছে মাইনাস 1 আর মাইনাস অফ 1, মোটামুটি আমাদের হিসাব নিকাশ এইরকম আসছে। তাহলে এখান থেকে যদি আমরা হিসাব করতে চাই, তাহলে আসবে মাইনাস 2a মাইনাস 2b, ঠিক আছে, সমান y বাই মাইনাস 2b মাইনাসে মাইনাসে প্লাস 2a, ঠিক, সমান 1 বাই মাইনাস 1 আর মাইনাস 1, তার মানে মাইনাস 2 আসবে এখানে, কারণ দেখো মাইনাস 1 আর মাইনাস, এখানটা হিসাব করি, মাইনাস 1 আর মাইনাস 1 মানে একই চিহ্ন, তাই যোগ হবে, তাই 2, তার চিহ্ন সেম আছে, তাই মাইনাস 2, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, তাহলে এই আমার এলো। এইবার কি করব, এই পার্টটা সমান এটা, এই পার্টটা সমান এইটা, তাহলে কি লিখবো, x বাই মাইনাস 2a মাইনাস 2b সমান 1 বাই মাইনাস 2। তাহলে এখান থেকে আমি যদি করি, এখান থেকে মাইনাস কমন নিলাম, তাহলে মাইনাস শুধু না 2 কমন নিলাম, মাইনাস 2 কমন নিলাম, তাহলে a এই মাইনাসটা চলে যাবে b হয়ে, সমান হয়ে যাবে মাইনাস 2। আচ্ছা, বা x সমান কি হবে, এই পুরো পার্টটা উপরে চলে যাবে মাইনাস 2a প্লাস b বাই মাইনাস 2, মাইনাস মাইনাস কেটে গেল, 2 2 কেটে গেল, সুতরাং x এর ভ্যালু কি হবে a প্লাস b। একই রকম ভাবে y এর সেকশনটাতেও দেখি, y বাই মাইনাস 2b প্লাস 2a সমান 1 বাই মাইনাস 2, বা y সমান মাইনাস 2 কমন নিলাম b, তাহলে এই মাইনাসটা তো চলে গেল, প্লাস হয়ে গেল, তাহলে এই প্লাসটা কি হয়ে যাবে মাইনাস a সমান মাইনাস 2, বা y সমান কি হচ্ছে, তাহলে y সমান হচ্ছে মাইনাস 2 b মাইনাস a বাই মাইনাস 2, মাইনাস মাইনাস কেটে গেল, 2 2 কেটে গেল, সুতরাং y সমান হচ্ছে b মাইনাস a। তাহলে সুতরাং কি পাচ্ছি, নির্ণেয় সমাধান, এখান থেকে x এর ভ্যালু পাচ্ছি a প্লাস b আর y এর ভ্যালু পাচ্ছি b মাইনাস a। তাহলে এটাই তো আমরা জানতে পারলাম, ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেল? ওকে, নেক্সট 11টা কি বলছে, x মাইনাস y সমান সমান 2a আর ax প্লাস by সমান সমান a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তাই তো?
তাহলে কতটা হবে এটা 11। x মাইনাস ওয়াই সমান সমান 2a। তাহলে এটাকে যদি আমি আনি x মাইনাস ওয়াই মাইনাস 2a সমান 0, এটাকে আমি লিখে দিলাম 1 নম্বর সমীকরণ। আর একটা কোশ্চেন থাকবে কত, ax প্লাস by সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এই পোর্শনটা তো কনস্ট্যান্ট পার্ট, তাহলে ax প্লাস by সমান এ পাশে এই পুরো জিনিসটাকে আনবো, ঠিক আছে, মাইনাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ব্র্যাকেটে রাখছি, হ্যাঁ, সমান 0, তাতে আমাদের হিসাবে সুবিধা হবে, আর কিছু না। এবার আমরা কি করব, যেমন বজ্র গুণন শিখেছি সেই পদ্ধতিটাই করব। y 1 x y, দেখো প্রথম ইকুয়েশনে y এর সঙ্গে কি আছে -1, দ্বিতীয় ইকুয়েশনে y এর সঙ্গে কি আছে শুধু b। আচ্ছা 1 এর সঙ্গে কি আছে, 1 মানে কি, 1 মানে হচ্ছে কনস্ট্যান্ট পার্টটা, মানে এখানে -2a, এখানে কনস্ট্যান্ট পার্ট কি -a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ব্র্যাকেট কিন্তু অবশ্যই দেবে, নাহলে কিন্তু ভুলে যাবে, ঠিক আছে, ক্লিয়ার। x এর সঙ্গে কি আছে 1, এখানে x এর সঙ্গে কি আছে a, আর এটা তো রিপিট হবে -1 আর b, ব্যাস হলো। তাহলে এবারে লিখবো আমরা y আর 1, তার মানে কে নেই, x নেই, লিখবো x বাই কোনাকুনি গুণ -1 ইন্টু মাইনাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা সেকেন্ড ব্র্যাকেটে রাখি, মাইনাস, এবার এই দুটো গুণ b ইন্টু -2a সমান y বাই, এবার এই দুটো গুণ -2a ইন্টু a মাইনাস এর সঙ্গে এটা, তার মানে একের সঙ্গে এই পার্টটা গুণ হচ্ছে, তার মানে মাইনাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু 1, তার সেকেন্ড ব্র্যাকেটে রাখি, সমান 1 বাই, কি হচ্ছে এই দুটোর গুণ হবে a ইন্টু মাইনাস, আচ্ছা প্রথম আগে তো এই দুটো, সরি a না, b ইন্টু 1 মাইনাস a ইন্টু -1, ঠিক আছে। মাইনাস প্লাসটা কিন্তু খুব সাবধানে করবে, দেখো মাইনাসে মাইনাসে অলরেডি প্লাস হয়ে যাবে, তাহলে শুধু 1 মিনিট দাঁড়ো, না না না, মাইনাসে মাইনাসে প্লাস, এখানে তোমার এই পার্টটাই থেকে যাবে, এই পার্টটায় থেকে যাবে মাইনাসে মাইনাসে প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই পার্টটায়, ঠিক আছে, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কি হবে 2ab, ক্লিয়ার, সমান y বাই -2a স্কোয়ার, এখানে হিসাব করছি, দেখো মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তার মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এমনি বসিয়ে দেবো, সমান 1 বাই, এটা কি b, মাইনাসে মাইনাসে প্লাস a, এই জায়গাটা কিন্তু খুব খেয়াল করে অবশ্যই দেখবে, দেখো x বাই, দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে আমি এটা a প্লাস b এর হোল স্কোয়ারের সূত্রে ফেলতে পারবো। আচ্ছা y বাই, এটা কি করব, দেখো বি স্কোয়ার, এই দুটো হিসাব করলে মাইনাস a স্কোয়ার, আর এখানে 1 বাই বি প্লাস এ, ব্যাস এইখানে আমার মোটামুটি কাজ শেষ। দেখো এবার কি করব, x বাই a প্লাস বি এর হোল স্কোয়ার সমান এই পার্টটা 1 বাই বি প্লাস এ, বা a প্লাস বি যা ইচ্ছা লেখো, আগে পরে লেখো, বা x সমান কি ওপরে চলে গেল a প্লাস বি এর হোল স্কোয়ার বাই a প্লাস বি, তাহলে কেটে কুটে কি থাকবে, a প্লাস বি থাকবে শুধু, কারণ স্কোয়ার আছে, সুতরাং x সমান কি হবে, x সমান হবে a প্লাস বি। আচ্ছা এখান থেকে কি আছে, এখান থেকে y বাই বি স্কোয়ার মাইনাস a স্কোয়ার সমান 1 বাই, এটাকেও লেখো, একটা b প্লাস এই লেখো, বা y সমান বি স্কোয়ার মাইনাস a স্কোয়ার বাই বি প্লাস এ, ঠিক আছে। তাহলে বা y সমান, এটাকে যদি সূত্রে ফেলি, b প্লাস এ ইন্টু বি মাইনাস এ বাই বি প্লাস এ, এই দুটো কেটে যাবে, তাহলে সুতরাং y এর ভ্যালু কি হবে, b মাইনাস এ হয়ে পড়ে থাকবে। তাহলে কি লিখবো এখানে, যে নির্ণেয় সমাধান
x সমান সমান a প্লাস বি, y সমান সমান b মাইনাস এ। ব্যাস এটাই আমাকে বার করতে বলেছিল। ক্লিয়ার? দেখো 12টা কি বলছে, x বাই এ প্লাস ওয়াই বাই বি সমান সমান 2 আর ax মাইনাস by সমান a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাই তো? তাহলে এটাকে যদি আমি একটু সাজিয়ে লিখি তাহলে কি হবে, কতটা 12টা, তাই তো? x বাই এ প্লাস ওয়াই বাই বি সমান 2, তাহলে এখানে কি হবে, bx প্লাস এ ওয়াই বাই এ বি সমান 2, কেন লসাও করলাম, এটার সঙ্গে গুণ হয়ে গেল, এটার সঙ্গে গুণ হয়ে গেল, বা আচ্ছা bx প্লাস এ এক্স সমান 2ab, তাহলে এটা এপাশে নিয়ে চলে আসি না, bx প্লাস এ এক্স মাইনাস 2ab সমান 0, এটাকে দিয়ে দাও 1 নম্বর সমীকরণ। আর 2 নম্বরে দেখি, 2 নম্বরে কি বলেছে, যে ax মাইনাস by সমান a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এটাকে পুরো কনস্ট্যান্ট ভাবো, তাহলে ax মাইনাস by মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান সমান 0, এইটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। ক্লিয়ার? আচ্ছা তাহলে এবার বর্জ্য গুণন করতে হবে, কি কি? আচ্ছা এখানে তো একটা y থাকার কথা, a y হবে, ঠিক আছে, তাহলে y 1 x y, আচ্ছা তাহলে y এর সঙ্গে কোন পার্টটা আছে, প্রথম ইকুয়েশনে a আছে লিখে দিলাম, দ্বিতীয় ইকুয়েশনে কি আছে মাইনাস b আছে লিখে দিলাম, একের সঙ্গে কি আছে মাইনাস 2ab আছে, এখানে কি আছে মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আছে, এখানে x এর সঙ্গে কি আছে, x এর সঙ্গে b আছে, এখানে x এর সঙ্গে a আছে, y টা রিপিট হবে a আর মাইনাস b, এই তো। তাহলে এখান থেকে যদি আমি সাজিয়ে একটু লিখতে পারি, এই দুটোর হিসাব করলে x বাই এই দুটোর গুণ হবে, তাহলে a ইন্টু মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখি, মাইনাস কি হবে এই দুটোর গুণ হবে, কি হবে মাইনাস বি গুণ মাইনাস 2ab সমান y বাই, এবার এই দুটোর গুণ হবে a ইন্টু মাইনাস 2ab মাইনাস অফ b ইন্টু মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা মাইনাস আছে, সমান সমান কি হচ্ছে 1 বাই এই দুটোর গুণ হবে মাইনাস বি ইন্টু বি মাইনাস এ ইন্টু এ। এইবারে হিসাব এক্স বাই, এবার কি করব দেখো, এটা যদি আমি গুণ করি সরাসরি তাহলে কি আসবে, এখানে এইটাই আসবে মাইনাস এ কিউব, আর এখানে আসবে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাস এ বি স্কোয়ার, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, ঠিক আছে, তার মানে মাইনাস 2a বি স্কোয়ার হয়ে গেল, সমান y বাই, এখানে কি আসবে মাইনাস 2a স্কোয়ার বি, ঠিক, এখানে কি আসবে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে অলরেডি, এখানে গুণ হবে a স্কোয়ার বি, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর এখানে হচ্ছে বি কিউব থাকবে মাইনাস বি কিউব থাকবে, আর এখানে কি আসবে 1 বাই মাইনাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। চলো নেক্সট লাইন, বা এক্স বাই মাইনাস এ কিউব, এই দুটোকে হিসাব করলে মাইনাস এ বি স্কোয়ার সমান ওয়াই বাই, কি হবে এই দুটোকে হিসাব করলে মাইনাস এ স্কোয়ার বি মাইনাস বি কিউব সমান, এই দুটোকে হিসাব করলে কি হবে 1 বাই মাইনাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর প্রতিটা থেকে মাইনাস কমন নি, বা আচ্ছা যতটা কমন নেওয়া যায় যায়,
তাহলে দুটো থেকে মাইনাস কমন নিলাম, এ কমন নিলাম, তাহলে এ স্কোয়ার মাইনাস কমন নিচ্ছি, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান ওয়াই বাই মাইনাস বি কমন নিলাম, তাহলে মাইনাস হয়ে গেল, এটা প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 1 বাই মাইনাস কমন নিলাম বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার হলো। তাহলে এবার দেখো এই ভ্যালুটার সঙ্গে এই ভ্যালুটা অ্যাডজাস্ট করতে হবে, তাহলে এক্স বাই মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই পার্টটা সমান হবে 1 বাই মাইনাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এটা উপরে নিয়ে চলে যাই, বা x সমান কি হবে মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই মাইনাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার তো একই জিনিস, তো কেটে গেল, তাহলে x এর ভ্যালু এখান থেকে কি বেরোলো a বেরোলো, x এর ভ্যালু কি বেরোলো a বেরোলো। ঠিক আছে, তাহলে এবার আমার সেকেন্ড পার্টটা কি করব, y বাই মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি আসছে 1 বাই মাইনাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এই পোর্শনটা উপরে চলে যাবে, বা y সমান মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই মাইনাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, মাইনাস মাইনাস কেটে গেল, স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে গেল, আগে পরে আছে তো ওই নিয়ে কোনো সমস্যা নেই, তাহলে y সমান সমান বি। তাহলে আমরা সমাধান কি পেলাম, সুতরাং নির্ণেয় সমাধান x সমান সমান a, y সমান সমান b, এটাই আমাকে বার করতে বলেছিল। ক্লিয়ার? নেক্সট চলো লাস্ট অঙ্কটা চলে এসেছি, বলছি কি ax প্লাস by সমান সমান 1 আর bx প্লাস ay সমান সমান 2ab বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে এইটা কিন্তু আমাদের কনস্ট্যান্ট পার্ট চলে আসছে। ঠিক আছে, ক্যালকুলেশনটা একটুখানি সাবধানে করলে কিন্তু আমরা খুব সহজে এটা করে ফেলতে পারবো। দেখো ক্যালকুলেশন আমার এক্সপেকটেশন থাকবে ক্যালকুলেশন আমি ছোট করে করতে পারি, ঠিক আছে যতটা। তাহলে দেখো কি বলেছে ax প্লাস by সমান সমান 1, তাহলে এখানে ax প্লাস by মাইনাস 1 সমান 0, এটা আমার 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, আর 2 নম্বর সমীকরণ কি আছে না bx প্লাস ay সমান 2ab বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার, বা bx প্লাস ay এই পুরো পোর্শনটাকে নিয়ে এলাম 2ab বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান সমান 0। দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে লসাগু করে পুরোটার সঙ্গে এগুলো গুণ করা যায়, কিন্তু আমি চাইছি না পুরোটার সঙ্গে করতে, আমি এইটাকে কনস্ট্যান্ট হিসাবেই রাখতে চাইছি, আমাদের তাহলে হিসাবের কিছুটা সুবিধা হবে। y 1 x y, দেখো তাহলে y এর সঙ্গে কি পাবো, y এর সঙ্গে আসছে b, x এর y এর সঙ্গে এখানে কি পাবো a, 1 এর সঙ্গে কি পাবো, 1 এর সঙ্গে মাইনাস 1, আর এখানে কি পাবো মাইনাস 2ab a স্কোয়ার প্লাস b স্কোয়ার, x এর সঙ্গে কি পাবো a, x এর সঙ্গে কি পাবো b, y আবার রিপিট হবে b a। ঠিক, এই জায়গাটা খুব ভালোভাবে এই দুটো আছে, তার মানে কি লিখবো x বাই এই দুটোর গুণ, তাহলে গুণ কি হবে b ইন্টু মাইনাস 2ab বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার, মাইনাস এই দুটো হয়ে গেল, এবার এই দুটো মাইনাস এই দুটো গুণ করলে a হবে মাইনাস a হবে, হলো সমান, এবার এই দুটো y বাই 1 এর সঙ্গে b মানে মাইনাস b এখানে আসবে, মাইনাস কি হবে দেখো এইটা তো মাইনাস বসবেই, তাহলে 2ab এর সঙ্গে a গুণ হবে, তাহলে 2a স্কোয়ার b বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার। ঠিক আছে, সমান সমান 1 বাই, এবার এই দুটো গুণ করলে a স্কোয়ার, এই দুটো গুণ করলে মাইনাস b স্কোয়ার। আমি বলবো যে এর পরে জাস্ট আমরা কি করব একটুখানি এগিয়ে নি, দেখো x বাই মাইনাস 2ab স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস a সমান y বাই মাইনাস b মাইনাসে মাইনাসে প্লাস 2a স্কোয়ার
বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 1 বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, নেক্সট লাইনে দেখি। নেক্সট লাইনে কি আসছে, এক্স বাই লসাগু হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে মাইনাস 2ab স্কোয়ার, এর সঙ্গে এই পোর্শনটা গুণ হয়ে যাবে, এই পুরো পোর্শনটা, তাহলে কি আসবে a কিউব প্লাস ab স্কোয়ার সমান y বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এই মাইনাসের সঙ্গে এই পোর্শনটা গুণ হয়ে যাবে, তার মানে মাইনাস এ স্কোয়ার বি মাইনাস বি কিউব প্লাস 2a স্কোয়ার বি সমান 1 বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে বা এই পোর্শনটা উপরে চলে যাবে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার চলে যাবে উপরে, সঙ্গে এক্স বাই এই পোর্শনটার হিসাব হবে, কি হবে এ কিউব, এই দুটো সেম আছে, মাইনাস, তাহলে মাইনাস এ বি স্কোয়ার হবে সমান ওয়াই, এই পোর্শনটা উপরে চলে যাবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এই পোর্শনটা নিচে থাকবে, তাহলে এই পোর্শনটা নিচে আমরা কি লিখবো, এটা আসছে তোমার প্লাস, তাই তো, তাহলে প্লাস এ স্কোয়ার বি, এইটার এটা হিসাব করে মাইনাস বি কিউব সমান 1 বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো। এইবারে এই পোর্শনটা সমান এইটা, তাহলে কি লিখবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স, আর নিচে কি আছে, নিচে এই পোর্শনটা থেকে এ কমন, আচ্ছা এটা লিখে নি একদম, মাইনাস এ বি স্কোয়ার সমান 1 বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এখান কি লিখবো, এক্স এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এখান থেকে এ কমন গেল, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 1 বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বা এক্স সমান সমান এই পোর্শনটা উপরে চলে এলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সরি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এই দুটো কেটে গেল, আর এই পোর্শনটা তো নিচে আসবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই পোর্শনটা নিচে আসবে, এই পোর্শনটা নিচে, এই পোর্শনটা উপরে, তাহলে সুতরাং এক্স এর ভ্যালু কি পেলাম আমরা, এ বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। একই রকম ভাবে এই পোর্শনটা ওয়াই ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি স্কোয়ার বি মাইনাস বি কিউব সমান 1 বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বা ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখান থেকে কি কমন যাচ্ছে বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 1 বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বা ওয়াই সমান এই পোর্শনটা উপরে বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই পোর্শনটা নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই পোর্শনটা অলরেডি আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে গেল, সুতরাং ওয়াই এর ভ্যালু বেরোলো বি বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, ক্যালকুলেশনটাই ম্যাটার করে, আর কিছু নয়। সুতরাং আর রুলস তো সব একই, তাহলে নির্ণেয় সমাধান x is equal to a by a square plus b square আর y সমান b by a square plus b square। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে আজকে আমাদের কোষে দেখি 5.6 পেজ নম্বর 66, তাই তো, তাহলে 7 থেকে 13 পর্যন্ত সব কটা কিন্তু ডিটেলসে কমপ্লিট হয়ে গেল। তাহলে বলো আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, যারা চ্যানেলটা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ।